Okay, so our screen share করি আমার. All right, so control, monitoring আর controlling দুইটা ওয়ার্ড হচ্ছে synonymically used. So আমরা শুধু control বলতে পারি, monitoring বলতে পারি, which is the fourth step in the project management process. All right, so let us now reflect on controlling. So the word controlling has a negative connotation. আমরা যখনই কন্ট্রোল নিয়ে কথা বলি বা যখনই বলি কাউকে কিছু কন্ট্রোল করতে হবে, ওয়ার্ডটার মধ্যে ইনহেরেন্টলি একটা নেগেটিভ কনোটেশন আছে। অর্থাৎ আমরা এটার মধ্যে সাধারণত একটু ভয় পাই ওয়ার্ডটাকে, কন্ট্রোল করা, বিকজ এর মানে হচ্ছে স্বাধীনতা হরণ করে নেওয়া বা স্বাধীনতাকে you just take over, or control means you're just trying to manipulate someone's, like, freedom. But yes, it's important. Controlling is really important in order to ensure something is, or something stays on track. It is absolutely necessary to have a controlling mechanism. So what controlling does, it allows discipline, and discipline is very important for project management. So for that reason, it's very important to have a controlling process. So in the image, you can see a guy who is probably the pilot is controlling this aircraft. And what he has in front of him is a number of different, um, meters and buttons and lots of other things that will actually help him to control the speed and altitude of this aircraft. So similarly, যখন একটা প্রজেক্ট যখন চলতে থাকে, একটা প্রজেক্ট ম্যানেজার কিন্তু ঠিক ওই পাইলটটার মতন, যে বসে থাকে হচ্ছে সিটে, পাইলটের যে সিটটা, সেই সিটে বসে থাকে, এবং তার হাতে ঠিক ওই ধরনের কিছু বাটন এবং তার হাতে ওই ধরনের কিছু বিষয় থাকতে হবে, যার মাধ্যমে হি অর শি উইল এনশিওর যে কিভাবে স্মুথলি প্রজেক্টটাকে নিয়ে যাওয়া যায়, এবং একটা প্লেনকে যেমন জেন্টলি, যেমন একটা প্লেন যেমন ল্যান্ড করে, ঠিক সেভাবে যেন ল্যান্ড করে, বিকজ এটা যদি এরকম ঝাঁকি খায় বা ক্র্যাশ করে তাই হয়, তাহলে it's gonna mesmerize everything, it's gonna mess up every aspect, because এর সাথে হয়তো অনেক কিছু জড়িত থাকতে পারে, বা একটা অর্গানাইজেশনের ফিউচার সাকসেস বা ফেইলিয়ার জড়িত থাকতে পারে। সো সেই বিষয়টা কিন্তু ডেফিনেটলি খেয়াল করতে হবে। So definition of project control, যদি আমরা বলি, a simplest definition হচ্ছে যে project control system aims to minimize the gap between project planning and project execution in order to achieve project aims, which is cost, time, and content. So age gap minimization, that is the biggest and the most important aspect of project control, because almost obviously we will find that we will have some deviation from our current state and our expected state. Currently আমরা যেখানে আছি এবং আমরা যেটা অ্যাচিভ করতে চাই, এর মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কতটা মিনিমাইজ করা যায়, সেটাই হচ্ছে কিন্তু কন্ট্রোলিং এর বৈশিষ্ট্য, তাই না? আমি যদি জীবনে কোনো কিছু অ্যাচিভ করার জন্য এইম করে থাকি, এবং আমি যদি আজকে এই অবস্থায় আমি এইম করলাম যে হ্যাঁ আমি কিছু অ্যাচিভ করবো আমার লাইফে একটা সার্টেন টাইম পরে, বা অ্যাচিভ করতে চাই, সো এটার মধ্যে দুইটার মধ্যে একটা তারতম্য আছে। একটা হচ্ছে আমার ডিজায়ার্ড স্টেট, আর একটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্টেট। আমার অ্যাকচুয়াল স্টেট হচ্ছে where I am at now. So controlling is what's important to reduce the gap between the প্রজেক্টের যে প্ল্যান বা আমার যে প্ল্যানটা আছে সেটার সাথে এবং এক্সিকিউশন, অর্থাৎ যেটা করবো আমি বা যেটা অ্যাচিভ করবো, সেটার মধ্যে এই গ্যাপটাকে ইনশিওর করা, এবং সেটাই হচ্ছে উদ্দেশ্য। সো এটাকে আমাদের পজিটিভ ভাবে প্রেজেন্ট করতে হবে আমার প্রজেক্ট টিম মেম্বারের কাছে, সো দ্যাট দে ডোন্ট গেট অ্যাফ্রেড। আমি যখন বলবো যে আমি কন্ট্রোল করতে যাচ্ছি এই প্রজেক্ট, সবাই একটা ভয়ের মধ্যে থাকবে যে না, দিস গাই ইজ ট্রাইং টু ডমিনেট এন্ড কন্ট্রোল আওয়ার এফর্টস। সো সেই জিনিসটাকেই you need to get that buy-in from your employees and from your management, from everyone, that controlling is done for the sake of the betterment of the project.
সো কন্ট্রোলিং এর ক্ষেত্রে তিনটা কোশ্চেন করা হচ্ছে খুব জরুরি। এগেন দিস অল রিলেটস ব্যাক টু আওয়ার আয়রন ট্রায়াঙ্গেল ডিসকাশন, আমরা যেটা করেছিলাম এর আগে প্রজেক্ট ম্যানেজমেন্টের আয়রন ট্রায়াঙ্গেল। সো প্রথম যে জিনিসটা সেটা প্রথমেই হচ্ছে যে বাক, টাকাই কথা বলে। সো হাউ মাচ দ্য প্রজেক্ট উইল কস্ট, দিস ইজ অ্যাবসলিউট প্রায়োরিটি অ্যাট দ্য বিগিনিং। কন্ট্রোলিং এর ক্ষেত্রে প্রথমে আমাকে কোশ্চেন করতে হবে যে হাউ মাচ দ্য প্রজেক্ট উইল কস্ট, এই প্রজেক্টের কস্টটা কি। সো এই কস্টটা অনুযায়ী কি প্রজেক্ট কি ডেলিভার করতে পারছে কিনা, এবং সেটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে হাউ লং দ্য প্রজেক্ট উইল টেক। নাম্বার টু, যেটা আমরা যদি আবার রেফারিং ব্যাক টু আওয়ার ডিসকাশন রিগার্ডিং আয়রন ট্রায়াঙ্গেল, যে টাইমটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে কতটা সময় লাগতে পারে আমাদের যে প্রজেক্টটা আছে এবং এই প্রজেক্টের কতটা সময় লাগতে পারে সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। যেটা কি, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ থাকে, এবং কবে এটা শেষ এবং কিভাবে এটা শেষ, এই যে বিষয়গুলা, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং কন্ট্রোলিং এর ওইটা আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমার, যে আমার খেয়াল করতে হবে যে কিভাবে আমরা এই জিনিসটাকে এনশিওর করতে পারি যে আমাদের প্রজেক্টটা ইজ কমপ্লিটেড উইদিন দ্য ডিজায়ার্ড টাইম ফ্রেম। ওকে, থার্ড থিং হচ্ছে what value or quality the project will deliver. সো এই যে তিনটা জিনিস, টাইম, কস্ট এন্ড কোয়ালিটি, তাই না? আমরা এই জিনিসটার আগেও কথা বলেছি এগুলো নিয়ে, যে দ্যাট উইল বি দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। এবং এই টাইম, কোয়ালিটি বা স্কোপ এইগুলো এনশিওর করবে কি আমার কোয়ালিটিটাকে একটা প্রজেক্টের। সো কন্ট্রোলিং এর প্রথমেই এই তিনটা জিনিসকে ব্রডলি আমাদের দেখতে হবে। Now, impact of project control. Project control এর impact কি? Definitely কিছু impact আছে। Project control has a direct correlation to project's progress and stakeholders' expectation. আমাদের প্রজেক্টের যে কন্ট্রোলের যে মেকানিজম সেটার উপরে কিন্তু একটা লিনিয়ার রিলেশনশিপ বলতে পারি আমরা খুব সেফলি। উই ক্যান সেফলি অ্যাসার্ট যে প্রজেক্টের যে পারফরমেন্স বা ইম্প্যাক্ট আছে সেটার সাথে আমাদের যে প্রজেক্ট কন্ট্রোল সেটা একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। কন্ট্রোল যত ভালো হবে প্রজেক্টের ইম্প্যাক্ট তত বেশি হবে, কন্ট্রোল যত খারাপ হবে প্রজেক্টের ইম্প্যাক্ট তত কম হবে। ইটস সিম্পল, বিকজ কন্ট্রোল যত স্ট্রং হবে আমার প্রজেক্টের, দ্যাট মিনস আমার পারফরমেন্স তত ভালো হবে। Projects rarely fail because of just one issue. Rather, failure is usually a correlation of minor issues that individually have negative impact in the specific project area. একটা বিষয়ের জন্য সাধারণত প্রজেক্ট ফেল করে না, অনেকগুলো বিষয় কিউমুলেটিভ। However, when looked at over the entirety of a project, these minor items can cause significant impacts to cost, schedule, risk, and can manifest themselves as deviations from the original project plan. So এই যে মাইনর আইটেম গুলা কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইমে যে কিন্তু আমাদের বিভিন্ন বিষয় করতে পারে। মাইনর ইস্যু যেমন বলতে আমরা প্রজেক্টে বললাম যে ধরলাম যে আমাদের প্রজেক্টটা চলছে, সবকিছু এভরিথিং ইজ স্মুথ এন্ড ফাইন, but there could be like a minor issue, let's say technological glitch or maybe some other problems like conflict within the employees in a project team. তাহলে কি হবে, এই যে ছোট্ট বিষয়গুলো সেগুলো কিন্তু এফেক্ট করতে পারে। আমার মনে করলাম যে দুইটা এমপ্লয়ির মধ্যে আমার প্রজেক্টে একটু ঝামেলা আছে, এদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয় বা কিছু ঝামেলা হয়, আমি ব্যাপারটা কিন্তু ওভারলুক করে যেতে পারি, ইগনোর করলাম যে না কোনোই নেই। বাট এটা কিন্তু লং টার্মে যে কিন্তু আমার কিছুটা রিস্কের কারণ হয়ে যেতে পারে, বিকজ ওই দুইটা এমপ্লয়ি পারফরমেন্স তো কমবেই, সেই সাথে এটা আরো নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট হতে পারে। সো কন্ট্রোল জিনিসটা সমগ্র প্রজেক্টের সামগ্রিক বিষয়গুলোকে খেয়াল করতে হবে আমাদের, এবং যে ডেভিয়েশন গুলো ক্রিয়েট করতে পারে সেই জিনিসগুলোর প্রতি খেয়াল করতে হবে আমাদের। So controlling is essentially tracking and managing core project management elements of scope, quality, time, and cost. The core controlling processes are like integration of change control, scope change control, and scope verification, তারপরে schedule control,
তারপরে রিস্ক মনিটরিং কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল, কস্ট কন্ট্রোল, প্রজেক্টের প্রোগ্রেশন এন্ড পারফরমেন্স রিপোর্টিং, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে বেশ কিছু কন্ট্রোলিং এর জন্য আমরা প্রসেস হিসেবে ধরতে পারি যে এই ধরনের জিনিসগুলো করতে হবে, এবং এগুলো প্রত্যেকটা একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। যেমন টাইম একটা ফ্যাক্টর, তাই না? যে আমাদের প্রজেক্টের ঠিক টাইমে আমরা ডেলিভার করতে পারতেছি কিনা, সেটার জন্য আমাদেরকে একেবারে অ্যাবসলিউটলি খেয়াল করতে হবে যে আমাদের টাইম নিয়ে আমাদের সম্পূর্ণ গবেষণা করতে হবে যে হোয়াটস দ্য ডেডলাইন, এবং এই ডেডলাইনের মধ্যে আমরা এটা করতে পারবো কিনা। তাহলে করতে যদি না পারি তাহলে কি হবে, এই যে বিষয়গুলো এটা খেয়াল করতে হবে। তো এই ধরনের যে বিষয়গুলো আছে, আরো আছে কোয়ালিটি কন্ট্রোল, তারপরে কস্ট কন্ট্রোল, রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল, এগুলো সবই হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলিং এর পার্ট। You may have to pick and choose which one relates with your organization or your project. Acha, small work chunks or small tasks. It is always advisable to break a big project into smaller chunks of tasks to verify the progress. From a control perspective, if your work packages are scheduled to complete within one reporting period, it is much easier to detect a delayed or troubled task. আচ্ছা, সামারি যেটা আমরা এসেনশিয়ালি বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রজেক্টকে সাধারণত ছোট ছোট ভাগে, কাজের যে টপিক গুলো আছে বা যে বিভিন্ন স্ট্রিম গুলো আছে, সেই স্ট্রিম গুলোকে ছোট ছোট ভাগে আমার ভাগ করে নিলে কি হয়, আমার জন্য কন্ট্রোল করা খুব সুবিধা হয়, বিকজ আমি খুব ইজিলি সেগুলোকে আমরা মনিটর করতে পারবো। সেটা রিপোর্টটা সহজ হবে, সেটা পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মেজার করা সহজ হবে। ওয়ারাস যদি এটা খুব বেশি বড় হয়, আমার প্রজেক্টের যে কাজের যে সাইজ গুলা অনেক বড় বড় প্রজেক্টের মধ্যে আবার দেখা যাচ্ছে কাজ আছে যেগুলো করতে হবে, দ্যাট কুড বি ডিফিকাল্ট টু ম্যানেজ। বেসলাইন, আচ্ছা, বলছে যে ফান্ডামেন্টাল কন্ট্রোল প্রিন্সিপাল ইজ টু ফার্স্ট এস্টাবলিশ এ বেসলাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো আইডিয়া যে প্রত্যেকটা জিনিসের একটা বেসলাইন তৈরি করা দরকার আমাদের। বেসলাইন বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবে? Reference point. Very good. Well said. স্ট্যান্ডার্ড সেট করা। স্ট্যান্ডার্ডাইজ বললে একটু কনফিউজিং হয়ে যাওয়া যেতে পারে, বাট রেফারেন্স পয়েন্ট সাউন্ডস মোর রেলিভেন্ট। যে একটা জিনিসের আমরা যারা কোনো কিছু হলেই উই ক্যান রেফার, বেঞ্চমার্কিং এর মতো বিষয়। বেসলাইনে বেঞ্চমার্কিং এর দ্য অনলি ডিফারেন্স ইজ বেঞ্চমার্কিং এর সবচেয়ে বেস্ট যে করে তার যে পারফরমেন্স সেটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়। whereas বেসলাইন হচ্ছে যে আমার বেসলাইন পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, যে একটা প্রজেক্টের সর্বনিম্ন আমি কোন জায়গায় আমি যেতে পারি, বা আমার একটা বেসলাইন সর্বনিম্নে নিচেই হতে হবে তা না, বাট আমার কি যে একটা কোনো কিছু হলেই যেন উই অলওয়েজ রেফার ব্যাক টু দ্যাট, আমরা আবার এটা ঘুরে যেতে পারি এবং দেখতে পারি যে আমার বেসলাইন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কেমন। যেমন ধরতে পারি আমরা যে একটা প্রজেক্টের এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, যদি আমরা ধরলাম যে আমাদের প্রজেক্ট যে টিম আছে সেই টিমের এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন আমাদের বেসলাইন হচ্ছে 80%, এটা কনস্ট্যান্টলি আমাদের থাকতেই হবে। যদি আমরা বেসলাইন থেকে নিচে চলে যাই, ইটস এ রিস্ক, বা আমাদের এর জন্য এটা একটা ডেফিনেটলি একটা বড় রিস্ক ফ্যাক্টর। তো এখন এমপ্লয়ি যে স্যাটিসফ্যাকশনের জন্য দেখা গেল যে প্রজেক্টে একটা কন্টিনিউয়াস একটা সার্ভের ব্যবস্থা করা হলো, যে এমপ্লয়িদেরকে হয়তো 1 মাস পরে পরে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, are you enjoying working or not, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে একটা বেসলাইন কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যেতে পারে যে দিস ইজ অ্যাবসলিউটলি বেসলাইন, এর নিচে যাবে না, এর উপরে থাকতে পারে বাট এর নিচে যাবে না। So fundamental control principle is to first establish a baseline. This is generally applied to the critical success factors of schedule and budget, but can be applied equally as well to product-oriented aspects of the project, especially requirements. কিছু
প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রজেক্ট থাকতে পারে, তাই না? কিছু ম্যানুফ্যাকচারিং বেস কিছু প্রজেক্ট থাকতে পারে এবং তাদের সেখানে বেসলাইন কিছু কোয়ালিটি থাকতে পারে, যে এই যে যে আমাদের প্রোডাক্টটা যে আছে বা এই যে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, এই প্রোডাক্টের কিছু বেসলাইন কিছু আমার থাকতে পারে, ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। সো আমার কন্ট্রোলিং এর সময় যদি আমরা দেখতে চাই যে আচ্ছা এটা তো আমাদের প্ল্যান ছিল, এটা অ্যাচিভ করা হয়েছে, তাহলে বেসলাইনটা কোন জায়গায় আমাদের, আমরা কোনটাকে মেজার করছিলাম বা কোনটাকে ধরে আমরা জিনিসটাকে ইমপ্রুভ করাতে চাচ্ছিলাম, সেটা খেয়াল করতে হবে। স্ট্যাটাস মিটিংস নট সুপার এসেনশিয়াল বা এখানে খুব যে রেলিভেন্ট আমাদের তা না, but status meeting হচ্ছে consistent and regular status meeting help to keep everyone honest, accountable and on their toes, especially if work assignments are small and have clear completion criteria. So আমাদের প্রজেক্টের কিছু স্ট্যাটাস মিটিং থাকা ভালো টাইম টু টাইম, যেটাতে আমরা কি করতে পারি যে আমরা সেখানে কিছু স্পেসিফিক কিছু জিনিস নিয়ে আমরা আপডেট দিতে পারি, অর্থাৎ একটা জিনিসের ফাইনালি কতখানি হয়েছে বা কতখানি হয়নি বা এই যে জিনিসগুলো এই স্ট্যাটাস মিটিং এ বলতে হবে। স্ট্যাটাস মিটিং করলে যেটা হয় যে ইট ব্রিংস মোর ক্ল্যারিটি, অন্যান্য যারা সবাই মেম্বার আছে বা পার্ট অফ দ্য টিম দে অল নো যে কি চলছে এই প্রজেক্টে। ওকে, কন্ট্রোলিং আমরা যখন করতে যাব আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কন্ট্রোলিংটা হচ্ছে কিন্তু একদম শেষ পর্যন্ত। তো কমপ্লিশনের কিছু ক্রাইটেরিয়া থাকলে ভালো হয় কন্ট্রোলিং এর জন্য, যাতে করে সেটা বুঝতে কিছুটা সুবিধা হয়। This starts during project definition with defining the acceptance criteria for the project, and it continues for each deliverable and work assignment. সো আমাদের যে ডেলিভারেবল বা ওয়ার্ক অ্যাসাইনমেন্ট যেগুলো আছে এবং সেখানে কোন জায়গাতে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে, যে আমাদের ডেলিভারেবল যেটা সেই ডেলিভারেবলের সাথে এটা সামঞ্জস্য আছে কিনা সেই জিনিসটাকে খেয়াল করতে হবে। সো আমাদের কমপ্লিশনের ক্ষেত্রে আমরা যদি ধরে রাখি যে এই হচ্ছে আমাদের কমপ্লিশন ক্রাইটেরিয়া, আমাদের এই এই বিষয়গুলোকে যদি আমরা অ্যাচিভ করতে পারি শুধুমাত্র তখনই আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের প্রজেক্টটা ইজ ওয়েল অন ট্র্যাক। সো এই জিনিসটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, কমপ্লিশনের আমার কিছু ক্রাইটেরিয়া ডিফাইন করা। বিকজ আমি ধরতে পারি যে হ্যাঁ আমার প্রজেক্ট অনেক বেশি সাকসেসফুল হবে বা অনেক বেশি আমরা অ্যাচিভ করবো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড টু এনশিওর যে তোমার কমপ্লিশনের ক্রাইটেরিয়াটা কি, যে কোন কোন ক্রাইটেরিয়া গুলোর উপরে বেস করে তুমি বলতে পারো যে ইয়েস উই হ্যাভ ডেলিভার্ড দ্য প্রজেক্ট টু দ্য বেস্ট অফ আওয়ার স্যাটিসফ্যাকশন। সেই জিনিসটা খেয়াল করতে হবে। রিভিউজ, so reviews are a key technique for ensuring quality and managing expectation on project deliverables, and they can take many forms. রিভিউ করা যেতে পারে টাইম টু টাইম আমাদের প্রজেক্টের যে অগ্রগতি হচ্ছে এবং প্রজেক্টের অন্যান্য যেসব টিম মেম্বার আছে তারা কেমন করছে, এই যে সব জিনিসগুলো এগুলোর জন্য আমাদের টাইম টু টাইম একটা রিভিউ এর মেকানিজম তৈরি করতে হবে। এই রিভিউ এর মেকানিজমটার অর্থ হচ্ছে কি যে আমরা time to time we are reflecting back to our true self. So reviewটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত দেখি যে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই বা আমরা যখন কোনো সার্ভিস নেই, উবার ড্রাইভারের সার্ভিস নেই বা অন্যান্য যে ধরনের এইগুলা আছে আজকাল, তাই না? আমরা দেখছি যে সব জায়গাতেই কি হচ্ছে যে একটা রিভিউ এর সিস্টেম আছে এবং রিভিউ এর সিস্টেমটা কি করে, এটা হেল্প করে কিন্তু পরবর্তীতে যারা এই সার্ভিস প্রোভাইডার হবে বা সরি পরবর্তীতে যারা এই সার্ভিসটা নিতে যাবে বা এই অর্গানাইজেশনের সাথে ইম্প্যাক্ট করবে কোনোভাবে, দ্যাট মাইট বি ইম্পর্টেন্ট। মাইলস্টোনস এন্ড চেক পয়েন্টস, নিডলেস টু সে আমরা সবাই জানি যে মাইলস্টোন মানে কি বা চেক পয়েন্টস মানে কি, এটা আমরা সবাই জানি যে আমার প্রজেক্টের কোন কোন জায়গায় মাইলস্টোন আছে এবং চেক পয়েন্ট গুলো কি কি আছে সেগুলো আমাদেরকে ফাইনালি
খুঁজে বের করতে হবে এবং সেভাবে করে আমাদের ডেলিভার করতে হবে। সো প্রজেক্টের মাইলস্টোন কি কি মাইলস্টোন আছে, কি জিনিস থাকলে প্রজেক্টটা আর কি আমরা ধরে নিতে পারি যে এটা সাকসেস হতে যাচ্ছে। সো মাইলস্টোনের মধ্যে আমাদের জিনিসটাই হচ্ছে যে নতুন কিছু জিনিস আমাদেরকে অ্যাডপ্ট করতে গেলে আমাদের কিছু স্পেসিফিক কিছু চেক পয়েন্ট আমাদের থাকতেই হবে। Anyone has any question? Because আমি একাই কথা বলে যাচ্ছি, কিছুটা ওয়ান ওয়ে কমিউনিকেশন টাইপের। কারো কোনো ফিডব্যাক বা অবজারভেশন? Okay, moving on. Track requirement. আরেকটা জিনিস, a technique to help control both scope and expectation is the use of requirements traceability metrics. So traceability metrics provides a documented link between the original state of approved requirements, any interim deliverable, and the final work product. So এটা এসেনশিয়াল কোনো বিষয় না, এসেনশিয়াল রাখতেই হবে ট্র্যাক রিকোয়ারমেন্ট বা এই জিনিসটা সুপার এসেনশিয়াল কোনো বিষয় না, কিন্তু কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমরা ট্র্যাক গুলার ক্ষেত্রে কি কি জিনিসগুলো আছে, যেমন ট্রেস করা কিছু জিনিস, যে ইন্টারিম ডেলিভারেবল নাকি ফাইনাল ওয়ার্ক, নাকি আমরা কি কয় মাসের জন্য এটা হতে যাচ্ছে বা কি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। স্যার ট্র্যাক রিকোয়ারমেন্টসটা অনেকটা ডাব্লিউবিএস এর সাথে কানেক্টেড না? ওয়েল ডাব্লিউবিএস তো সবকিছুর সাথেই কানেক্টেড। সো ট্র্যাক রিকোয়ারমেন্ট নিয়ে আমরা এর আগে কথা বলিনি, কিন্তু ট্র্যাক রিকোয়ারমেন্টটা হচ্ছে যে ওয়েল ডাব্লিউবিএস এসেনশিয়ালি হচ্ছে কি যে আমার একটা ওয়ার্ক ফ্লো টোটাল আমি দেখতে পাচ্ছি, আমার এতগুলো অ্যাক্টিভিটি আছে এবং এটা টোটাল ওয়ার্ক ফ্লো, যে এক একটা টাস্কের নিচে অ্যাক্টিভিটি, তারপর আরো কি যেগুলো আছে এগুলো সব জিনিসগুলো আমাদের ডাব্লিউবিএস আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। কিন্তু ট্র্যাক রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে যেটা প্রজেক্টের স্কোপ এবং এক্সপেকটেশন দুইটাকেই আর কি এফেক্ট করতে পারে, এটাই হচ্ছে আমাদের ট্র্যাক রিকোয়ারমেন্ট। এবং জিনিসটা হচ্ছে কিছুটা যে আমার ইর মতন, ওই যেটা আমরা আগে কথা বললাম যে স্ট্যান্ডার্ডাইজ করা একটা জিনিস, যে আমরা এর আগে কথা বলছিলাম না যে কমপ্লিশন ক্রাইটেরিয়া নিয়ে, যে একটা কমপ্লিশন ক্রাইটেরিয়া কি হতে পারে। তো সেটা হচ্ছে যে এই প্রজেক্টটার যে জিনিসগুলো আছে যে সেখানে ওইটা কেমন ভাবে আমরা এখানে বলতে পারি যে রিকোয়ারমেন্ট গুলা কি কি, যে প্রজেক্টের বিভিন্ন যে ট্র্যাক গুলো আছে এবং এই প্রত্যেকটা ট্র্যাকের রিকোয়ারমেন্ট গুলা কি কি, এবং এইটাকে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হিসেবে আমরা বলতে পারি, যে ট্রেস করা, যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো অনেকে কিছু যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে একটা ট্রেস করা। এখানে ট্রেস বলতে কি আমার একটা প্রজেক্টের কমপ্লিশন মানে কখন, আমি আমি মনে হয় কনফিউজ হয়েছে যে ট্রেসেবিলিটি মাইলস্টোন আর আমি ওয়ার্ক বেস স্ট্রাকচার নিয়ে একটু মনে হয় একটু গুলিয়ে ফেলতেছি। স্যার বেসিক্যালি এখানে ট্রেস করাটা কি প্রজেক্ট ডেভেলপমেন্টের ট্রেসেবিলিটি বোঝাচ্ছে, নাকি এগুলা ম্যাটেরিয়ালের ট্রেসেবিলিটি বোঝাচ্ছে, নাকি সবকিছু? সবকিছুকেই অ্যাজ এ হোল বোঝানো হচ্ছে, বিকজ দিস আর অল ইনক্লুডেড, সো অ্যাজ এ হোল ওভারঅল অ্যাজ এ কনসেপ্ট সেটাকে বোঝানো হচ্ছে। লাস্টের যদি আমরা পয়েন্টটা দেখি, বলছে দিস টেকনিক হেল্পস মেইনটেইন দ্য ভিজিবিলিটি অফ ইচ অরিজিনাল রিকোয়ারমেন্ট এন্ড প্রোভাইডস আ ন্যাচারাল ব্যারিয়ার ফর ইন্ট্রোডিউসিং এনি নিউ ফিচার অ্যালং দ্য ওয়ে। সো ভিজিবিলিটি রাখার জন্য একটা প্রজেক্টের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো একটা ভিজিবলি একটা জিনিসে রাখার জন্য, যাতে কি হবে যে কেউ ইচ্ছা করলে যেন অ্যাক্সেস করতে পারে, এই যে ভিজিবিলিটিটা সেটা আমার দিতে হবে স্টেক হোল্ডারকে। এবং ন্যাচারাল কিছু ব্যারিয়ার আমরা ফেস করতে পারি এবং সেটা হতে পারে, এক্ষেত্রে কিছু করার নাই, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এটা কি ভিজিবল কিনা, সবাই যারা প্রজেক্টের সাথে জড়িত আছে তারা কি বুঝতে পারবে কিনা যে এটার ভিজিবিলিটিটা মানে কেমন, এবং
কে কে অ্যাকাউন্টেবল এই কাজটার জন্য, এবং দ্যাটস ওয়াই এই ট্র্যাক রিকোয়ারমেন্ট জিনিসটা করা হয় যে তার মানে কি স্যার এটা অনেকটা এরকম যে ওই আয়রন পিরামিডের সাথে অনেকটা কানেক্টেড, যে আমি আমার কস্ট ট্রেস করব যে আমি যে বাজেটটা করেছিলাম ওই অনুযায়ী আমি ইনলাইন আছে কিনা, আমি প্রজেক্টের টাইমলাইন ট্রেস করব এবং আমি অন টাইম আছে কিনা, আর কোয়ালিটি আমার প্রপারলি হচ্ছে মেনটেন করা হচ্ছে কিনা। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি ওয়েল সেড। স্যার এই ট্র্যাক রিকোয়ারমেন্টস থেকে স্যার যেটা সেকেন্ড প্যারাতে বলা আছে দ্য ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স প্রোভাইডস, এর কি কোনো মানে রিনাউন্ড ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স মডেল আছে যেটা ফলো করে এটা আসলে আমরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বের করতে পারি বা কিছু? রিনাউন্ড কিছু না থাকুক, বাট ইটস সামথিং, ইটস এ পিস অফ নলেজ যেটা কখনো চেঞ্জ হবে না আনলেস আনটিল there's some issues. So I think what ফাহিম ভাই যেটা বললেন স্যার, যেটা আমরা যে আয়রন ক্ল্যাডের সাথে ইনলাইন রেখে আমরা আমাদের কস্ট আমাদের টাইমিংটা আমরা ইনলাইন করে আমরা ইউজ করে দেখলাম কিভাবে এটার কি কোনো ফ্যাব্রিকেটেড বা কোনো স্ট্রং কোনো মডেল আছে কিনা যেটার সাথে আমরা আমাদের প্রজেক্টের ডে বাই ডে কাজগুলো বা ওয়ার্ক ডব্লিউবিএস অ্যাক্টিভিটি গুলো মিলিয়ে আমরা ওই টেস্টটা বের করতে পারবো আর কি, এরকম কি কোনো মডেল কি আছে নাকি? এই ধরনের কোনো মডেল আসলে নেই, তবে কিছু ফরম্যাট থাকতে পারে, ওই যে ওয়ার্ডে এই ধরনের কিছু একটা ফরম্যাট থাকতে পারে এবং বিভিন্ন অর্গানাইজেশন বা তাদের প্রয়োজন অনুযায়ী এরকম কিছু ফরম্যাট তৈরি করতে পারে এবং তৈরি করে ইন্ডিভিজুয়ালি সেটাকে সে যত্ন করে রাখতে পারে অ্যাজ এ ডকুমেন্ট টু এনশিওর দ্যাট he is just pushing the right button or just like wherever he is now. সো এটার সাথে কিছুটা হচ্ছে যে আমাদের যে বেসলাইন যে ক্রাইটেরিয়া তার সাথেও কিছুটা সংশ্লিষ্ট করতে পারি আমরা, কারণ বেসলাইন ক্রাইটেরিয়াতেও দেখি আমরা যে ওকে হোয়াট আর মাই বেসলাইন, মানে অ্যাবসলিউট বেসলাইন কোনটা, ঠিক সেখানেই আমার কিছু ট্র্যাকের কিছু রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রজেক্টটা কি অন ট্র্যাকে আছে কিনা এবং সেই ট্র্যাকে কিছু রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই জিনিসগুলোকে ট্র্যাক করাটাই হচ্ছে ট্র্যাকিং রিকোয়ারমেন্টস। ফর্মাল সাইন অফ হচ্ছে কন্ট্রোলিং এর আরেকটা কাজ করা, যেটা আসলে কমপ্লিট হয় আমাদের প্ল্যানিং স্টেজে, এক্সিকিউশন স্টেজে বা প্ল্যানিং স্টেজেও হতে পারে। Formal sign-off. Formal sign-offs are a key aspect of change control management. The formal record of review, most importantly, the use of formal staff acts an extra incentive to make sure the appropriate stakeholders are actively engaged in the work of the project and thereby satisfied. Okay, অনেক কথা বলছি আজকে আমি। But I hope you are all understanding, making sense to you. Some of these may not make sense to you immediately because হঠাৎ করে আমি কানের মধ্যে অনেকগুলো কথা বলে যাচ্ছি একটানা. So you might just get too overwhelmed and a bit bored as well, but just hang in there. Independent Q&A audit. The use of an independent and dedicated quality assurance audit is another specific example of the review techniques monitored earlier and is for often a component of product quality assurance plans. সো আমরা এর আগে দেখছিলাম যে প্রজেক্ট কন্ট্রোলে কোন কোন জিনিসগুলো আছে, সব লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে যে কি করা, যে কোয়ালিটি অ্যাসুরেন্স করা এবং একটা জাস্ট অডিট করে ফেলা, যে আচ্ছা ঠিক আছে কোন কোন জায়গায় হচ্ছে। অডিটের মানে হচ্ছে সব জায়গায় যে মেশিন নিয়ে এসে একদম সিরিয়াসলি করতে হবে এরকম না, ইউ ক্যান ইভেন ডু ইট উইথ দ্য ফোন। The use of independent and dedicated family quality assurance, that's what is important. স্যার অনেক সময় দেখা যায় যে অডিটটা বেসিক্যালি ইন্টারনাল অডিট হয় করে টু রিডিউস দ্য কস্ট ইন মোস্ট অফ দ্য কোম্পানিজ, কিন্তু স্যার মানে এইটার আসলে অ্যাকসেপ্টেবিলিটিটা কোন লেভেলের হওয়া উচিত? এখন এখানে ইন্ডিপেন্ডেন্ট বলতে কি অ্যাকচুয়ালি
কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, অর ইট শুড বি প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্ট? মানে প্রজেক্টের লোকজনের বাইরে করবে নাকি একেবারে কোম্পানির লোকজনের বাইরেই করা উচিত আইডিয়ালি? Well, depends on like lots of other factors. এটা এক কথায় উত্তর দেওয়াটা একটু কঠিন, বিকজ এর সাথে আরো অনেক সাব টপিক জড়িত আছে। তবে জিনিসটা হচ্ছে যে আমার ডেলিভারেবলটা কি ছিল এবং আমার সাকসেস ক্রাইটেরিয়া গুলা কি ছিল, তো সেই জিনিসগুলোর আলোকে আমার যে কোনো কাজ কিছু করতে হবে। কিউএনএ অডিট যেটা, সেটা হচ্ছে যে the use of independent and dedicated quality assurance audit is another specific example of the review technique mentioned earlier and is a component of project quality assurance. So আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স করার আগে আমাদের একটা অডিট করতে হবে যে আচ্ছা এখানে ঠিক কোন কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এবং সাধারণত এটা ইন্ডিপেন্ডেন্ট করাটাই ভালো। ইন্ডিপেন্ডেন্ট বলতে কিন্তু আমরা এখানে বুঝাচ্ছি যে স্বাধীন বা বাইরের কাউকে নিয়ে এসে করানো। কারণ প্রজেক্টের সাথে যারা জড়িত বা প্রজেক্ট ম্যানেজারকেও যদি আমরা বলি, তাহলে তারা কি হবে, দে উইল বি বায়াসড, এবং তারা কিন্তু খুব ইজিলি জিনিসটাকে নিবে না। তো সেই জন্যই যে আমাদের ইন্ডিপেন্ডেন্টলি কিছু এক্সপার্টকে যদি আমরা লাগাতে পারি, যাদের কাজই হচ্ছে যে প্রোডাক্ট টেস্ট করা বা কিছু অ্যাডভাইজারি প্রোভাইড করা। যেমন আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে আমার অর্গানাইজেশন যেখানে আমি কাজ করেছি, সেখানে আমি এখনো আমার কাছে ইমেল আসে এবং আই ট্রাই টু প্রোভাইড সাম ফিডব্যাক যে কি করা উচিত। এই ধরনের অনেকগুলো বিষয় আছে। সো কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে তো আমরা বুঝতেই পারছি যে আমাদের কোয়ালিটিটা এনশিওর করা, যে ইফ ইটস লাইক অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপেক্টেড আর যে বাজেট আমরা প্ল্যান করেছিলাম সেটার সাথে এটা সামঞ্জস্য আছে কিনা। স্যার এখানে একটু কোয়েরি ছিল একদম রিয়েল লাইফ থেকে, যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি, এই যে কিউএ অডিটটা আমাদের কাস্টমার তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে করায় টেকনিক্যাল প্রজেক্ট গুলোর ক্ষেত্রে। তো শুড ইট বি লাইক দ্যাট অর শুড ইট বি অ্যাবসোলুট ইন্ডিপেন্ডেন্ট, ইভেন লেফট আউট দ্য লিভিং আউট দ্য স্টেক হোল্ডার্স? কারণ ওনারা যদি, মানে আমার কাস্টমার যদি করে, সেটার মধ্যেও একটা বায়াসনেস থাকতে পারে। আমি তো ডেফিনেটলি যদি নিজেরা করি সেটাও, এমনকি প্রজেক্টের বাইরে যদি কোম্পানির লোকও হয় সেখানেও টু সাম এক্সটেন্ড একটা বায়াসনেস থাকবে। কিন্তু কাস্টমার নিজে করলেও তো একটা বায়াসনেস কাজ করবে। হয়তো অনেক সময় ইররেলিভেন্ট কিছু জিনিস হয়তো তারা ধরে বসতে পারে। তো এখানে তো মনে হয় একেবারেই ইন্ডিপেন্ডেন্ট লোকজন, নাকি কাস্টমার হ্যাজ দ্য রাইট টু deploy any QA audit team on their own? বেসিক রুল আছে কিনা? See, এই যে আবার বললাম যে it entirely depends on some organization's perspective, because এই জায়গাতেই organization were different. Some of them they have different color schemes, some of them they have like different, like other aspects of how they will provide the support and things like that. যেটা মোর একটু ব্রডলি থেকে আর একটু জাস্ট ন্যারো ডাউন করি, সেটা হচ্ছে যে বাইরের একজনকে দিয়ে করানোর চেয়ে ভিতরের একজনকে করাইলে যেটা হবে যে উই আর অল বায়াসড, এবং আমাদের চয়েস বায়াস, আমরা যেটা কথা বলি সেটা বায়াস, এবং সেখানে বায়াসের এই ফ্যাক্টর গুলো সেগুলো থাকতে পারে। সেই বায়াসের ফ্যাক্টর গুলোকে এলিমিনেট করার জন্যই সাধারণত ইন্ডিপেন্ডেন্ট কিউএ অডিটকে ধরা হয়। সো টিপিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অডিটররা তারা কিন্তু বাইরের অর্গানাইজেশনের থেকে হয়, যে বা বাইরের আরেকজন হয় যে এই লাইনে আর কি আছে। সো এই জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিউএনএ অডিট। এনিওয়ে, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম আজকে। সো কন্ট্রোলিং এর আসলে এইগুলা কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো নিয়ে আমরা কথা বললাম খুব ব্রিফলি। নেক্সট উইকে আমরা কন্ট্রোলিং নিয়ে আরো কথা বলবো, কন্ট্রোলিং বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং উইল ট্রাই টু talk, we'll try to discuss and things like that. Okay, so এবারে আমরা কি করতে পারি?
ফর্মাল সাইন অফ, এটা বলেছি আমরা, এই হচ্ছে টোটাল যে জিনিসগুলো। যাই হোক, এনিওয়ে, সো এই যে স্লাইড গুলো নিয়ে আমরা একটু কথা বললাম, দেখি আমার আরেকটা জিনিস একটু দেখার কথা। সো আমরা একটু যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবার, সেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস আছে, আমি আসলে সবগুলো নিয়ে আর কি মাথা নষ্ট করতে চাই না সবার। আর্ন ভ্যালু, তারপরে এই যে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা এর আগেও কথা বলছিলাম, যে আমাদের এখানে যে এটা আছে, এখানে আমরা সব কিছু কিন্তু আছে, যে প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, তারপরে অ্যাকচুয়াল কস্ট, এটা আমাদের এক্সিকিউশন লেকচার সবকিছু আছে। এইগুলো আমাদের ক্যালকুলেশন করার কিছু কিন্তু ফর্মুলা আছে, এবং সেই ফর্মুলা, যেমন আমাদের আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট ডিরাইভ যদি ভ্যালুজ আমরা করতে যাই, তাহলে শিডিউলড এসভি বলে একটা জিনিস আছে। এসভিটা কি? এটা হচ্ছে আমাদের ইভি আর পিভি পার্থক্য, ইভি মাইনাস পিভি, আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। তারপরে শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স, এসপিআই, হচ্ছে ইভি ডিভাইডেড বাই পিভি। কস্ট ভ্যারিয়েন্স হচ্ছে সিভি, which is EV minus AC. সো এই যে জিনিসগুলো, এগুলো একটু মাথায় রাখতে হবে ক্যালকুলেশনের সময়। যারা those of you are interested to become like a formal project manager হতে চাও, অথবা you want to sit for like PMA exam বা প্রজেক্ট ম্যানেজমেন্টের, I'm sure you guys know যে কিছু সার্টিফিকেশন আছে যেটার মাধ্যমে you can become a certified project manager, এবং সেখানে you can do PMI বা like CPM বা এই ধরনের আরো বিভিন্ন ধরনের আছে। সো সেগুলো করতে গেলে এই ধরনের ক্যালকুলেশন জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ধরনের ক্যালকুলেশন গুলো কিন্তু এখানে পরীক্ষায় থাকে, যে এটার সাথে এইটা, এটার সাথে এটা, তাহলে এটা কত হবে। সো এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, আমি স্লাইডটাও শেয়ার করে দিব, এবং দিস ইজ ফর ইয়োর বেনিফিট। এখানে আমরা একটু গ্রাফিক্যালি জিনিসটাকে দেখি, হ্যাঁ, যে আমাদের প্রজেক্টের, আমরা যদি এখানে দেখি লেফট সাইডের যে গ্রাফটা আছে, আমরা যদি এখানে দেখি যে একটা প্রজেক্টের কস্ট এই পাশে থাকে আর টাইম থাকে নিচে, যেটা সাধারণত আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুইটা অ্যাক্সিস দিয়ে আমরা দেখছি। আর প্ল্যান্ড বাজেটটা হচ্ছে আমাদের কি সামঞ্জস্য করে, এটা আমাদের টাইম এবং কস্ট, এই দুইটার মাঝামাঝি একটা জিনিসটা হচ্ছে আমাদের প্ল্যান বাজেট। এখন আমাদের প্ল্যান বাজেটের ক্ষেত্রে কিন্তু সাধারণত এই যে লাইনটা এত সোজা থাকে না, এটা নট, উই ডোন্ট লিভ অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড যেখানে আমরা যেভাবে প্ল্যান করবো ঠিক সেভাবেই স্মুথলি যাবে, সাধারণত এটা কিন্তু হয় না। যেটা হতে পারে যে আমাদের অ্যাকচুয়াল কস্ট কিন্তু বেড়ে যেতে পারে, আমাদের অ্যাকচুয়াল কস্ট আমাদের বাজেটের থেকে বেড়ে যেতে পারে, এবং আমরা যে ভ্যালুটা প্রজেক্ট থেকে পারবো সেটাও কিন্তু যে আমরা যে আমাদের যে প্ল্যান্ড বাজেট সেটার মতোই যে অ্যাকচুয়াল ভ্যালু পাবো সেটাও না, সেটাও কিন্তু অনেক সময় কি হতে পারে, সেটা অনেক সময় ডাউনগ্রেড হতে পারে। সো আর্ন ভ্যালুটাও কিন্তু মাইনাস হয়ে যেতে পারে। সো এই যে পিভি, এই যে আর্ন ভ্যালু এবং আমাদের যে প্ল্যান বাজেট, যেটা এই জিনিসগুলো আমাদের কিছু মেজার করতে হবে। ঠিক আছে, এখানে একটা কুইজের কথা বলি এবার। এবার হচ্ছে একটা ছোট্ট এক্সারসাইজ, এটার কথা বললাম। ইফ ইভি ইকুয়াল টু যদি 350 হয় এন্ড এসি হচ্ছে 400, পিভি হচ্ছে 325, হোয়াট ইজ দ্য সিভি? কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি আমরা? ইভি মানে কি, কে বলতে পারবে? আর্ন ভ্যালু। এসি, এসি